টাকার বিনিময়ে মৃতের বাড়ি গিয়ে কাঁদেন একটি সম্প্রদায়ের লোকেরা। শুনতে অবাক লাগলেও সত্যি, তাদের কাজ হলো শোকের অনুষ্ঠানে গিয়ে কান্নার অভিনয় করা বা শোক প্রকাশ করা। বিচিত্র পেশার এই মানুষদের নিয়ে বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। আপনজন পরিচিত কেউ মারা গেলে কিন্তু দুঃখ কমানোর চেষ্টা করেন অনেকেই। কিছু অঞ্চলে এমনও দেখা যায় যেখানে কান্নার পরিবেশ তৈরির জন্য ভাড়ায় লোক আনা হয়। ভারতের রাজস্থানে এমনই বিচিত্র পেশার এক সম্প্রদায় বাস করেন। তাদের কাজ হলো ভাড়াটিয়া হিসেবে মৃত ব্যক্তির জন্য চোখের জল ঝরানো। এই সম্প্রদায়ের নাম রুদালি। বহুকাল ধরেই সম্প্রদায়টির নারীদের একমাত্র পেশা এটি। এই নারীদেরই বলা হয় রুদালি, যার আক্ষরিক অর্থই হলো কান্নারত নারী। তাদের কাজ হচ্ছে সমাজের উচ্চবর্গের কেউ মারা গেলে তারা তার বাড়িতে গিয়ে বিলাপ করে, বুক চাপড়ায়, চোখের জল ফেলেন এবং সেইভাবে শোক প্রকাশ করেন, যা পরিবার নিজেরা প্রকাশ করতে পারে না বা করেন না। গবেষকদের মধ্যে এই প্রথা মূলত রাজস্থান ও পশ্চিম ভারতের গ্রামীণ এলাকা, বিশেষ করে ঠাকুর বা রাজপুত সমাজে গড়ে ওঠে। এই সমাজে বিশেষ করে পুরুষরা নিজেদের আবেগ প্রকাশকে দুর্বলতা মনে করতেন, তাই মৃত্যুর পরও তারা প্রকাশ্যে কান্না বা শোক প্রকাশ করতেন না। তাই উচ্চবর্গীয় পরিবারগুলোতে রুদালিদের আনা হতো, যারা বিলাপ করে মৃতের জন্য শোক প্রকাশ করতেন। সাধারণত রুদালিরা হন সমাজের নিম্নবর্ণ বা দরিদ্র শ্রেণীর নারীরা। অনেকেই বিধবা, নিঃস্ব বা পরিবারের দ্বারা ত্যাগ করা। কিন্তু এই কাজ খুব সম্মানের নয় বলে সমাজে তাদের অনেকে অবজ্ঞার চোখেও দেখেন। এরা আন্তর্জাতিকভাবে প্রথম আলোচনায় আসে 1979 সালে মহাশ্বেতা দেবীর লেখা বাংলা গল্প রুদালির মাধ্যমে। পরে এটি হিন্দি ভাষায় অনুবাদ হয় এবং এটি নিয়ে হিন্দি সিনেমা নির্মাণ করেন বিখ্যাত পরিচালক কল্পনা লাজমি। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।